আমি দেখলাম মসজিদে নববীর ভেতরে একটা 10-12 বছরের ছেলে ছোট ছোট মার্বেলের সাইজের 10টা-15টা পাথরকে জড়ো করেছে, আর করার পরে সেই পাথরগুলোকে এরকম করে আঙুলে ধরছে একটা করে, আর নিশানা লাগাচ্ছে, একবার জানালাই, একবার দরজায়, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে। যেমন আমাদের বাচ্চারা গুলি খেলে, মার্বেল খেলে, ওই রকম করে আঙুলে পাথরগুলো নিচ্ছে আর ডানে আর বামে আঙুল দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে ফেলছে। তখন এক বুজুর্গ বলছেন, এই বেটা, এটা কি করছো? এভাবে যে আঙুল দিয়ে পাথর চালাচ্ছ, গুলি খেলা খেলছো, এটাকে আরবিতে খাজাব বলা হয়। এটা কাজ করা ঠিক নয়, রাসূলুল্লাহ এটাকে নিষেধ করেছেন। কেন? তো বলছে ফাইন্নাহু লা ইউসাদু সাইদান, এই আঙুল দিয়ে পাথর চালিয়ে জীবনে কোনো শিকারকে তুমি ধরতে পারবে না, এবং এই আঙুল দিয়ে পাথর চালিয়ে কোনো শত্রুকে কাবু করতে পারবে না। তাহলে কি হবে এর দ্বারাই? ফাইন্নাহু ইয়ানফাকুল আইনা, হতে পারে কোনো মানুষের চোখটাকে কানা করে দিতে পারে। তুমি এমনি করে চালাবে, দরজায় গিয়ে লাগবে, পাল্টা যদি সেটা অন্যদিকে দৌড়াই তো কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো তোমার এই আঙুলের দ্বারাই চালিয়ে দেওয়া পাথরটাই কোনো মানুষের চোখ কানা হতে পারে, কোনো মানুষের নাক ফেটে যেতে পারে। সুতরাং যেই খেলাতে ক্ষতি হবে এমন খেলাটা তুমি খেলিও না, এটা নিষেধ করেছেন নবী করিম। ছেলেটা বন্ধ করলো খেলা, চলে গেলেন উনি নিজের কাজে। একটা অন্যায় দেখেছিলাম, বারণ করলাম, ছেলেটা রুকে গেল, চলে গেলেন। বিশেষ নিজের কাজটাকে শেষ করে দিয়ে আবার যদি ফিরে আসছেন মসজিদের দিকে, তো দেখছে যে ও বাচ্চাটা ওই খেলা খেলছে। বা তোমাকে আমি 11টার সময় নিষেধ করে গেলাম যে এই খেলা খেলবে না, আর এত বড় তুমি হুঁশিয়ার ছেলে, 15 বছর বয়স তোমার, তোমাকে রাসূলুল্লাহর কথা বললাম আর তুমি এই কথাটাকে একদম বেমালুম ভুলে গেলে, কি ব্যাপারটা তোমার? যখন তিনি দেখলেন যে দ্বিতীয়বার এই কাজ করছে ছেলেটা, তাকে সংশোধন করে দেওয়ার পর তখন তিনি নিজের ভেতরে নতুন একটা জজবা তৈরি করে বললেন, মুনকারকে রোধ করতে গেলে সবসময় হাতের পাওয়ার চলে না, মুনকারকে রোধ করতে গেলে সবসময় মুখের ভাষা কাজ করে না, মুনকারকে রোধ করার ব্যাপারে আরো কিছুটা পদক্ষেপ আছে, সেগুলো গ্রহণ করতে পারা যায়। সেটার নাম হলো বয়কাট। এটার নাম হলো বয়কাট। ওর সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে। আমি তোমার সাথে নেই, আমি তোমার সাথে চলবো না, আমি তোমার সাথে উঠবো না, আমি তোমার সাথে বসবো না, এভাবে আপনাকে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। ইনি এবার কি বলছেন, তোমাকে আমি 11টার সময় বলে গেলাম এটা নিষেধ, তারপরে তুমি এটাকে নিষেধ মানোনি, খেলেই চলে যাচ্ছ। অতএব তোমার মতো একটা হার ধারাম হুজ্জতি করার লোকের জন্য আমার মশলা হলো এটাই, ফাইনি লাম ওকাল্লেমুকা আবাদা, তুমি যতদিন বাঁচবে এবং আমি যতদিন বাঁচব, বাজারে যদি দেখা হয় তোমার সঙ্গে কথা বলবো না, যদি কোনো জায়গায় গ্রামে দেখা হয় তো তোমার সঙ্গে কথা বলবো না, হাটে ঘাটে মাঠে তোমার সঙ্গে মুলাকাত যদি হয় আমি তোমার সাথে কথা বলবো না। ওয়ালান আউদুকা ইন মারিস্তা, তুমি অসুখ হয়েছো এটা যদি আমি কানে শুনতে পাই, আমি কসম খেয়ে বলছি, একটা রুগীকে দেখতে গেলে মানুষেরা যেন জান্নাতের রাস্তায় হাঁটে, এত সওয়াব আছে, তথাপি তোমার কথা যদি শুনতে পাই যে তুমি অসুখ হয়েছো, আমি তোমাকে দেখতে যাব না, তোমার রোগটা কি হয়েছে এ ব্যাপারে জানতে যাব না, তোমার পার্শ্বে বসে তোমাকে একটা দোয়া দিব, সে দোয়াও দিতে যাব না। 3 নম্বর, ওয়ালান আশহাদালাকাল জানাজাতা, তুমি যদি মরে যাও, হতে পারে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছরের ভেতরে মরে গেলে, তো যদি আমি শুনতে পাই উত্তর পাড়ার অমুকের বেটা মারা গেছে, এ কথাটা আমার কানে যদি আসে, তাহলে আমি তোমার জানাজায় হাজির হব না। 3টা কথা তিনি বললেন। কি 3টা কথা? তোমার সঙ্গে কথা বলবো না, অসুখ হলে তোমাকে দেখতে যাব না, এবং তুমি মরে গেলে তোমার জানাজাতে শরীক হব না। আপনি বলুন এবার ভেবে চিনতে, কোনো মানুষকে সংশোধন করার কল্পে
যদি আমার সব হাত নষ্ট হয়ে যায় তাহলে আমি এই কাজটা করতে পারবো না। বয়কট ডাকা যাবে না। ইনি যে বয়কট ডেকে দিলেন, যে এই বয়কট ডাকাটা তার জন্য হালাল না হারাম? যদি হারাম হতো তাহলে একজন বিজ্ঞ সাহাবী এই সিদ্ধান্ত গ্রহণ করতেন না। উনি যেটা ফায়সালা করেছেন ঠিক করেছেন। কেন তুমি মানবে না নবীজির শরীয়তকে? কেন তুমি মানবে না আল্লাহর ফরমানকে? তুমি যদি নাই বা মানো, তোমাকে রুকলাম যে তুমি অন্যায় করছো, অন্যায় থেকে তুমি নিজেকে শুধরাও। তুমি শুধরাবে না, তাহলে তোমার ভেতরে দিন কোথায় আছে? দিন নেই, অতএব তোমার সঙ্গে আমার বয়কট, আমি তোমার সাথে চলবো না।